দুই পা অচল, চলার পথ কঠিন, তবুও থেমে নেই জীবন। কারো কাছে হাত পাতেননি, বেছে নেননি ভিক্ষার পথ। নিজের শ্রম, আত্মসম্মান আর প্রিয় মানুষের ভালোবাসাকে সঙ্গী করে অচল দুই পা নিয়ে সচল রেখেছেন জীবনের চাকা। আর এই কঠিন পথ চলায় তার সবচেয়ে বড় শক্তি তার স্ত্রী। সংসারের দায়, জীবনের সংগ্রাম আর বেঁচে থাকার অদম্য ইচ্ছা নিয়ে স্বামী স্ত্রী মিলে চালাচ্ছেন ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান। প্রতিদিনের সামান্য আয়েই চলছে 5 সদস্যের সংসার। অভাব আছে, কষ্ট আছে, আছে অনিশ্চয়তা, তবুও হার মানার গল্প নেই। মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ডাসার বেদবাড়ি গ্রামের বাসিন্দা কাঞ্চন। ছোটবেলায় মাত্র 2 বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হন তিনি। সেই অসুস্থতাই বদলে দেয় তার পুরো জীবন। ধীরে ধীরে অচল হয়ে যায় শরীরের 2 পা। কাঞ্চন বলেন, আমার বয়স যখন 2 বছর, আমি তখন টাইফয়েড জ্বরে আক্রান্ত হই। পুরো শরীর আমার নষ্ট হয়ে যায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2 পা হারিয়েছে চলার শক্তি, কিন্তু হারাতে পারেনি কাঞ্চনের মনের জোর। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামিয়ে দিতে পারেনি জীবনের পথে। ভিক্ষার পথ তার কাছে লজ্জার। তিনি চান নিজের উপার্জনে বাঁচতে, নিজের ঘামে সংসার চালাতে। ওই ভিক্ষা দিতে সব আমাকে শরম লাগে, ওগুলো আমি করি না। আমি এই কামাই করে খেতে চাই, আমি কাজ করতে চাই। এই আত্মসম্মান আর বেঁচে থাকার ইচ্ছাই তাকে দাঁড় করিয়েছে জীবনের আরেক প্রান্তে। আর সেই লড়াইয়ে তার পাশে ছায়ার মতো আছেন স্ত্রী আসমা বেগম। শারীরিকভাবে কিছুটা অক্ষম হলেও স্ত্রীর কাছে কাঞ্চন একজন দায়িত্বশীল স্বামী। আর তাই স্বামীর অসমাপ্ত পথটুকু নিজের কাঁধে তুলে নিয়েছেন আসমা। 2026 সালে ডাসার মহিলা কলেজের পাশে ছোট্ট একটি ভাজা পোড়ার দোকান দেন কাঞ্চন। সেখানে সিঙ্গারা, পুরি, পেঁয়াজু সহ নানা ধরনের খাবার বিক্রি করেন তারা। তবে এই দোকান শুধু ব্যবসার জায়গা নয়, এটাই তাদের বেঁচে থাকার স্বপ্ন, এটাই তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার আশা। প্রতিদিন ঘরেই আটার খামির তৈরি করেন আসমা বেগম। আলুর পুর দিয়ে বানান সিঙ্গারা। এরপর ঘরের সব কাজ শেষ করে স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন দোকানের উদ্দেশ্যে। নিজের হাতে, কখনো কখনো নিজের কোলেই স্বামীকে নিয়ে গিয়ে বসান দোকানের গদিতে। তারপর শুরু হয় দুজনের একসঙ্গে জীবন যুদ্ধ। কাঞ্চন দোকানের কাজ শেখান, পাশে থেকে পরামর্শ দেন, আর আসমা ধীরে ধীরে শিখে নেন সিঙ্গারা, পুরি আর পেঁয়াজু তৈরি করা। পেঁয়াজু, পুরি, সিঙ্গারা এগুলা আর কি আমার হাজবেন্ডই আমার সাহায্য করছে, দেখাইছে। আর এখন তো মোবাইলের যুগ, মোবাইলে ছোট্ট এই দোকান আয়ও খুব বেশি নয়, কিন্তু এই সামান্য আয়ের ওপরই দাঁড়িয়ে আছে 5 সদস্যের পুরো সংসার। কখনো বিকেলে দোকানে আসেন, 2-3 ঘন্টা পর আবার ফিরে যেতে হয়। যা আয় হয় তা দিয়েই কোনো রকমের ডাল ভাত জোটে। সন্তানদের মুখের দিকে তাকিয়ে প্রতিদিন নতুন করে শুরু হয় তাদের সংগ্রাম। কাঞ্চনের চাওয়া খুব বেশি নয়, তিনি চান একটু সহযোগিতা। সরকারি কিংবা কোনো সহৃদয় মানুষের সহায়তা পেলে এই ছোট্ট দোকানটাকে আরো বড় করতে পারবেন কাঞ্চনের আবেদন, তার বক্তব্য। স্থানীয়দের কাছেও কাঞ্চন শুধু একজন দোকানি নন, তিনি আত্মনির্ভরতার একটি জীবন্ত উদাহরণ। 2 পা অচল হলেও তার স্বপ্ন অচল নয়। শরীরের সীমাবদ্ধতা থাকলেও থেমে নেই তার জীবনের পথ চলা। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।